সেদিন যোগ করে বললাম যে যারা আপা আপা করছে, আওয়ামী লীগ করছে, বা যারা ইন্ডিয়ার সাপোর্ট করছে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যায়, আবার যারা পাকিস্তানকে সাপোর্ট করছে তারা পাকিস্তান চলে যায়, আর বাঙালিরা বাংলাদেশিরা একটা বাংলাদেশের জন্য নতুন একটা দেশ সৃষ্টি হোক। এটা যোগ ছিল। যোগ করে কথাটা বললে ওর মধ্যে একটা দারুণ জিনিস ছিল, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে বলবো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 100 বছর আগে একটা দেশই ছিল। আমার দাদার দেশ ভারতবর্ষ, আমার বাবার জন্ম ইন্ডিয়া, আমার জন্ম ইস্ট পাকিস্তানে, আমি বড় হয়েছি বাংলাদেশে। আর এখন আমি আমেরিকান সিটিজেন। আমার দুইটা ছেলে, দুটোই আমেরিকায় জন্ম, আর আমার বউ আমেরিকান, আমি আমেরিকান, আমার আশেপাশে সবই বেশিরভাগ আমেরিকান। তাহলে আমার মতো আন্তর্জাতিক, আমার মতো ইন্টারন্যাশনাল মধ্যে কেউ না। তো সেক্ষেত্রে আমি বলবো মানুষ হিসেবে মানুষ যদি হতে পারি সত্যিকার অর্থে, তাহলে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা, একত্রিত হয়ে থাকা, এটাই বোধহয় আমাদের ব্রত হওয়া উচিত। ধর্মটা ব্যক্তিগত না, ধর্মটা একটা জীবন, কিভাবে জীবনটা যাপনটা করব, তাতে করে অনেক সুবিধাই হয়। বিশেষ করে আমেরিকায় থাকলে ধর্ম পালন করলে সুবিধা হয়। তো আমারও হয়েছে, আপনাদেরও হবে। ব্যক্তিগতভাবে যেটাই যা করেন, কিন্তু একত্রতা বোধ, মানুষের মধ্যে একতা, এটা বোধহয় আপনি হজে গেলেও শিখতে পারবেন, আর আপনি জুমার নামাজ পড়লেও শিখতে পারবেন। নিজের মধ্যেও ভালোবাসাটা মানুষের জন্য উপলব্ধি করুন, মানুষকে ভালোবাসুন, একসাথে থাকার একটা প্রেরণা অনুভব করুন। খাজা মর্তুজ। এখন যে মিউজিকগুলো বাজাচ্ছি, এটাতে আমেরিকান ন্যাশনাল অ্যান্থম আছে, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থম আছে, আর বাংলাদেশি ন্যাশনাল অ্যান্থম আছে, আর পাকিস্তানি ন্যাশনাল অ্যান্থম আছে। এটা একটা মিক্স হয়ে গেছে, ম্যাসাকার একটা মিউজিক হচ্ছে। আপনার কোনোটাই হয়তো বুঝতে পারতেছেন না, কোনোটাই শুনতে পাচ্ছেন না, কিন্তু আমার তার একটু সাউন্ডটা কমে নি। আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছি, তার মধ্যে আমার কিছু কাহিনী আমি আপনাকে বলছি, ইংলিশে করছি। তো সেখান থেকে আমার আমেরিকান যারা বন্ধু বান্ধবী অনেকেই ফোন করেছে, অনেকেই বলেছে। তো সেটার উপর ভিত্তি করে আমি আজকে কিছু কথা বলবো। সাথেই থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আজকে যখন আমি ভিডিওটা করছি, তখন নিঃসন্দেহে আমি আমেরিকান সিটিজেন, আর ইদানিংকালে অ্যাপ্লাই করে ডুয়াল সিটিজেনশিপ হয়েছি, সেটা বাংলাদেশ অলসো। জন্মগতভাবে আমি বাংলাদেশি, কিন্তু আমার যখন জন্ম হয়েছে তখন বাংলাদেশটা ছিল ইস্ট পাকিস্তান। আবার দেখুন, ধরুন আমার বাবার যখন জন্ম হয়েছে তখন ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান একটা কান্ট্রি। আর আমার যখন দাদার জন্ম হয়েছিল তখন পাকিস্তান বা বাংলাদেশ বা ভারতকে কেউ আলাদা করে দেখত না। খুব ছোট, 3.5 বছর বয়স, তো তখন বাংলাদেশের কুড়িগ্রামে আমি। তো আমাদের যেটা বাড়ি ছিল, বাড়ির উল্টা দিকেই ছিল গার্লস স্কুল। তো এই সকালবেলা বা অনেক দিকে 7টা 8টার দিন 9টার দিকে দেখতাম অনেক ছোট ছোট ছেলে মেয়ে, বড় বড় মেয়েরা, মানে 1 থেকে 5 পর্যন্ত ছেলে মেয়ে একসাথে কো-এডুকেশন ছিল। আর ওইটার হেডমাস্টার ছিল প্রাণবল্লভ করঞ্জাই, ব্যক্তিগতভাবে হয়তো হিন্দু। সেটা তখন মাইনে রাখেনি, মাইনে রাখছে যে আমার খুব স্কুল যেতে ইচ্ছে করতো। তো 3.5 বছর বয়সে আমি ওই স্কুলের সামনে যে বসে থাকতাম।
তো টুপি পরা খোকাবাবু একটা ছিল মুসলমান, উনি আমাকে ঢুকতে দিচ্ছিল না, বারবার কমপ্লেন করতেছিল, বারবার আমাকে নিয়ে যায় খাজা মঞ্জিলে দিয়ে আসতো। আবার ওইদিকে প্রাণবল্লভকরণ যে ফাইনালি অ্যাপ্রুভ করলো যে না এই ছোটো ছেলেটাকে স্কুলে দেওয়া হবে। আর যখন দিল তখন আমার প্রথম দিনই আমার মনে আছে যে আমি স্কুলে সাদা শার্ট আর এইসব পরে গেলাম। আর তখন আমার ন্যাশনাল অ্যান্থম ছিল এই যে বাজনাটা হচ্ছে এটা, পাক সর জমিন সাদ বা কিশোরে হাসান সাদ বা। একাত্তরের পরে আমরা স্বাধীন হলাম, বাংলাদেশ হলো, আমার কাছে আসলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর বাংলাদেশ স্বাধীনতার সাথে সাথেই জানলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আমাদের ন্যাশনাল অ্যান্থম, আর ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থমও লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থমটাও জানলাম, শিখলাম, অনেক ভাবেই জানা। বছর পরে আমেরিকায় চলে আসলাম। আমেরিকায় এসে প্রথম জিনিস যেটা শিখলাম সেটা একত্রবাদ। মানে 71-এ যেটা হয়েছে, খুব ছোট থাকলেও ওইটার অভিজ্ঞতা একটা আছে। আবার ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, এরকম একটা ব্যাপার আছে। পাকিস্তানিরা 71-এ কী করেছে এটা নিয়ে একটা কোন্দল ছিল। কিন্তু যেহেতু আমেরিকায় চলে আসলাম, তাই এই তিনটা দেশের কোনোটাই আমার মধ্যে প্রভাব পড়লো না। আমেরিকান কালচারে খুবভাবে একত্রিত হতে পারলাম না, এই জন্যই যেহেতু ব্যক্তিগতভাবে চয়েস করলাম মুসলিমকে। জন্মগত মুসলমান ফ্যামিলিতে জন্ম নিলেও মুসলমান যেটা হওয়া সেটা আমেরিকাতে এসে হয়েছি। আর সেটা পুরোপুরি আমার চয়েসে, আমার ইচ্ছায় হয়েছে। কারণ ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যেটা মানুষকে ভালোবাসতে শেখায়, শান্তির ধর্ম, একত্রিতা বোধ শেখায়। যেমন জুম্মার নামাজ সবাই একসাথে পড়তেছে, ফজরের নামাজ, জোহরের নামাজ একত্রিত হয়ে পড়ার, এই যে ছোট বড় গরিব মিসকিন সব একসাথে হয়ে এইটা যে শিক্ষাটা দেয়, সেই সাথে শিক্ষা দেয় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সম্মিলিতভাবে। সেটাই সমানভাবে হওয়াতে আমার একটু সুবিধা হলো। যেহেতু দাদাবাড়ি মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, তাতে করে আর একটু আমেরিকায় থেকে ইন্ডিয়ানদেরকে কাছে করে নেওয়ার কোনোভাবেই খুব কঠিন হয়নি। আবার পাকিস্তানিদের সাথে যেহেতু আমি সান্তা মনিকা কলেজে থাকতাম, ইউনিভার্সিটিতে থাকতাম, তো আমার রুমমেট বলেন, আশেপাশে সবাই বেশিরভাগ ছিল পাকিস্তানি। বাংলাদেশিরা তখনও ওইভাবে লিটল বাংলাদেশ বা থার্ড স্ট্রিটের দিকে, হলিউডে এদিকে একটু বাঙালিরা আসা শুরু হয়ে গেছে। তারপরেও আমার এলাকাটাতে ওরা পাকিস্তানিতে থাকাতে আর ইন্ডিয়া সুইট অ্যান্ড স্পাইসি থাকাতে আমার জন্য একটা সুবিধা। আজকে 2025-এ এসে যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা শুরু হয়েছে, এটার প্রভাবও বাংলাদেশে পড়ছে, কিন্তু আমার মধ্যে পড়ছে না। আমার যেমন বাংলাদেশকে আমার হৃদয়ে ধারণ করি, সারা জীবনই এই একটা ভাষাই সুন্দর করে বলতে পারি, পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তানকে কোনোদিনই আমার কাছে দুশ্মন মনে হয়নি। প্রতিবেশীর সাথে আমি সবসময় ভালো, সেই জন্য এই দুইটা দেশকে আমার প্রতিবেশী মনে হয়েছে।